2 পাউন্ড কেক কি আবার দোতলা হয়? হয়। এই যে দেখেন এই কেকটা হচ্ছে 2 পাউন্ড কেকের মধ্যে 2 টায়ার। তো এই কেকটা কিন্তু আমার এক মানে আত্মীয়ের মধ্যে একজন অর্ডার দিয়েছে, বলছে যে 2 পাউন্ডের মধ্যে দোতলা করে দিতে। তো এই যে সাইডে যে বাটারফ্লাই কেকটা আছে ওটা হচ্ছে 1 পাউন্ডের আর এটা হচ্ছে 2 পাউন্ডের। এখন আমি দুইটা কেকের মধ্যে মানে 6 ইঞ্চি রাউন্ড মোল্ড আর হচ্ছে 4 ইঞ্চি যে রাউন্ড মোল্ড আছে দুইটার মধ্যে 2 পাউন্ডের কেক ব্যাটার ঢেলে আমি এটা বেক করে নিয়েছি। তো বেক করে নেওয়ার পর দেখেন দুইটা কেক, তো এটা এখানে কিন্তু মানে 6 ইঞ্চি মোল্ডের মধ্যে দুইটা কেক ছিল, একটা হচ্ছে 1 পাউন্ডের আর একটা হচ্ছে 1.5 পাউন্ডের, আর 4 ইঞ্চি মোল্ডের যে কেকটা আছে ওটা হচ্ছে 1/2 পাউন্ডের। তো সবগুলো কেক আমি স্লাইস করে নিব, আর ছোটো যে কেকটা আছে এটার উপরের যে অংশটা আছে পাতলা অংশটা ওটা আমি ফেলে দিব। তো এটা আমি সবসময় করি, মানে উপরের যে পাতলা অংশটা আছে ওটা ফালাই দেই বা রেখে দেই, কারণ এটা আমার কাছে মানে পার্সোনালি ভালো লাগে না। তো আপনারা চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো উপরের যে লেয়ারটা আছে ওইটা ফেলে দেওয়ার পর এই হচ্ছে আমার কেকের বেস। তো আমি প্রত্যেকটা লেয়ার মানে বড় যে কেকটা ছিল এটাকে আমি 3 লেয়ার করছি এবং ছোটোটাকেও 3 লেয়ার করছি। করার পর আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কেকটাকে ফুল কভার করে নিব। তো আমি সবসময় এভাবে পাইপিং ব্যাগ দিয়ে করার চেষ্টা করি, এতে করে দেখা যায় কি কেকের যেই মানে ক্রিমটা আছে এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় পুরোটা কেকের মধ্যে। মাঝে মধ্যে পাইপিং ব্যাগ ছাড়াও দেই, তবে এভাবে দিলেই মনে হয় যে আমার কাছে অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, পুরোটা কেক আমি কভার করার পর ফুল ফিনিশিং আনার পর দুটোটা কেকই আমি ফ্রিজে রেখে দিব। তো সময় থাকলে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয় টায়ারটা সেট করতে। তো আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর হচ্ছে নিচের যে টায়ারটা আছে এটার উপরে টায়ারটা দিয়ে দিব। কেকটা সেট করার পর কিন্তু আমি উপরে স্ট্র দিয়ে দিব, 2টা স্ট্র, যেহেতু কেকটা একটু দূরে দূরে ডেলিভারি হবে। তো স্ট্র এমনিতেও দূরে না হলে কাছাকাছি হলেও কিন্তু স্ট্র দেওয়া প্রয়োজন, যেহেতু কেকটা একটু উঁচা ছিল। আর এই কেকটা কিন্তু 2 পাউন্ড পসিবল হয়েছে শুধুমাত্র ভ্যানিলা কেক এই জন্য, কিন্তু চকলেট কেক হলে কিন্তু সম্ভব হতো না, কারণ চকলেট কেকগুলো কিন্তু সাইজে একটু ছোট হয় ভ্যানিলার থেকে, কারণ এটার মধ্যে চকলেট যায় বা এমনিতেই চকলেট কেকের ওজনটা একটু বেশি হয়। তো যাই হোক, স্ট্রগুলো দেওয়ার পরে আমি 2টা স্ট্র দিয়েছি, দেওয়ার পরে আমি ওপরটা আর একটু ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং করে নিব। দেওয়ার পর আমি ওপরে কিছু রোজ দিয়ে দিব। তার আগে আমি সাইডের বর্ডারটা টেনে নিব নিচে এবং ওপরে। তো সাইডের বর্ডারের মধ্যে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে তারপর হচ্ছে একটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিলাম। তো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই ডিজাইনটা করার পর আপনারা চাইলে নিচে বর্ডার নাও দিতে পারেন, মানে আরেকটা ছোটো করে বর্ডার দেওয়া যায়, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এটার মধ্যে দিছি। আর কেকটা আমি পিঙ্ক কালার মধ্যে রাখছি, যেহেতু কেকটা ছিল মেয়ে বাবুর জন্য। এখন 224 নম্বর রোজ নোডেল দিয়ে আমি গোলাপ তৈরি করে নিব। তো আমি ক্রিমটার সাইডে আমি পিঙ্ক কালার না, এটা হচ্ছে অনেকটা মেরুন কালার মতো। তো এই কালারটা দিয়ে আমি কালারিং করে নিছি, যেহেতু 2টা শেডের হবে ফুলটা। তো এরকমভাবে দিলে দেখা যায় কি ফুলটা অনেক বেশি সুন্দর লাগে, আর ক্রিমের মধ্যে কালারটা অনেক কম পড়ে। সেম নজল দিয়ে আমি কিছু চেরি ফুল তৈরি করে দিব। তো এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। ইদানিং এই ফুলগুলো দিয়ে আমি কাজ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ছোট একটা নজল ছিল আমার কাছে, এটা কোনো নাম্বার নাই। তো এটা দিয়ে আমি কিছু চেরি ফুল তৈরি করে দিছি, তারপর কিছু পাতা দিয়ে দিলাম। এখন আমি যেই নিচের যেই মানে বর্ডারটা আছে, নিচের না মানে মাঝখানের যে বর্ডারটা আছে এখানেও কিছু গোলাপ ফুল আর হচ্ছে চেরি ফুল দিয়ে দিব। তারপর মাঝে মধ্যে কয়েকটা কলিও দিছি। এখন আমি যে ছোট যে রোজ নজলটা আছে এটা দিয়ে আমি বর্ডার দিয়ে দিছি, দেওয়ার পরে কিছু পাতা পুতাও দিয়ে দিছি। এটা হচ্ছে আমার কেকটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল। আর 2 পাউন্ডের মধ্যে কেকটা কিন্তু দেখতে খারাপও লাগে না, আমার কাছে ভালোই লাগছে। তবে আমার কাছে মনে হয় যে চকলেট কেক যদি হতো তাহলে কিন্তু আরও বেশি ছোট লাগতো, মানে দেখতে অত বেশি ভালো লাগতো না। তো ভ্যানিলা দেখে আমার কাছে ভালোই লাগছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।